আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, আমেরিকা থেকে বলছি সাহেব। আমার প্রশ্ন বলেন। হচ্ছে সাহেব, আমি আমার স্ত্রীকে বলছিলাম, আহ, একটা পর্যায়ে যেয়ে বলছিলাম যে তুই যদি এই মুহূর্তে এই কথা বলস তাহলে তুই তালাক। তো তখন আমি বুঝাইছিলাম এই কথা বলার সাথে সাথে, তো সে সাথে সাথে বলে নাই সাহেব। পরে আমি ভয়ে কথা ঘুরাইয়া দিছি যে তুই যদি এই কথা বলস তাহলে তিন তালাক। আমার মনে 100% ছিল যে তালাক দিব তোরে। আর ও এটাই বুঝতে পারছে যে আমি এই কথা বললো আমি ওরে তালাক দিব। তাই ও এই কথাটা আমারে বলছে, বলে বলতেছে যে এখন দেন, পারলে এখন দেন। তো এখানে কি এক তালাক হয়ে গেছে সাহেব আমার? মানে আপনি বলেছেন যে তুমি এই কাজ করলে বা এই কথাটি বললে তালাক, তারপর ওই কথাটিকে সে বলে ফেলেছে। জি সাহেব, বলে ফেলছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে তালাক দেব। এটা আমি স্পষ্ট উদ্দেশ্য ছিল এটা যে আমি তালাক দেব। তালাক উদ্দেশ্য ছিল না আপনার তাকে শাসন করা উদ্দেশ্য ছিল? তাই বলে শাসন, অবশ্যই শাসন করার উদ্দেশ্য ছিল সাহেব। কোন, শাসন করা উদ্দেশ্য হলে তালাক হবে না। যদি তালাকের নিয়ত করে থাকেন তো একটি তালাক হয়েছে, একটি জি তালাক না, হলে দুটো হাতে আছে। জি না সাহেব, হ্যাঁ, শাসন এবং সতর্ক থাকবেন আগামী দিনগুলিতে, আর দুটোও দিতে যাবেন না, না হলে হতে পারে যে একটি হয়ে গেছে হয়তো। তো এই জন্য সতর্ক সাবধান, তালাক কেন উচ্চারণ করবেন? এটা তো মূর্খদের কাজ যে কথাতে জি, কথাতে তালাক জি, দিয়ে শাসন হয়। তালাক জি, হচ্ছে এমার্জেন্সি গেট, এমার্জেন্সি গেট তো এমনি খোলা হয় না। জি, জি। যখন দেখা যাবে যে কোনো উপায় নেই তখন এমার্জেন্সি গেট খুলবে যে ভাই। শয়তানের ওয়াসওয়াসে পড়ে গেছিলাম সাহেব। মেলা শাসনের ব্যবস্থা আছে আপনাদের উপদেশে। আমি তালাকের ফতোয়া আসলে অনলাইনে বলি না, তারপর আপনাকে উপদেশের জন্য বলছি। তালাক ছাড়া অবাধ্য স্ত্রীকে শাসন করার জন্য মেলা পদক্ষেপ আছে, জি, মেলা আছে, কৌশল আছে, সেগুলি অবলম্বন করবেন। তালাক শব্দ বা তালাকের কাছাকাছি শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ হেফাজত করুন। জাজাকাল্লাহ খায়ের শেখ। সম্ভবত ব্রাদার কিছু বলতে চাচ্ছিলেন, এটা কি এখানেই শেষ করবেন না আর একটু আপনাকে জিজ্ঞাসা করবেন? কথা থাকলে বলেন, কোনো কথা জি, আছে? আমি যে যে আপনাকে আনমিউট করেছি, যদি আপনার কিছু বলার থাকে আপনি স্পষ্ট করুন, যেহেতু একটা তালাকের বিষয়ে কথা বলছিলেন শেখ। জি। জি, জি সাহেব। তো ও নিজে এটা বুঝতে পারছে যে আমি ওরে তালাক দিতে চাই নাই, কিন্তু আমি বুঝাইছি যে আমি দিব শাসন করার উদ্দেশ্য। তো আমি এটা একটু ডাবল ক্রস চেক করতেছি সাহেব। জাজাকাল্লাহ খায়ের সাহেব। যে ঠিক ঠিক আছে, যেমনটা বললাম, আপনি তখন তালাকের নিয়ত করেননি, শাসন করতে উদ্দেশ্য করেছেন, তাহলে তালাক হবে না। কিন্তু যদি তালাক যে নিয়ত করে থাকেন যে বললেই তালাক, এই কথা বলতে ওকে কড়াভাবে নিষেধ করলাম, যদি বলে তাহলে তালাক, তাহলে তালাক হয়ে যাবে।